নিজ বাসায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। তার অভিযোগ, ৭ আগস্ট রাতে তার উত্তরার বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। ব্যারিস্টার তুরিন বলেন, দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাকে শারীরিকভাবে অত্যাচার করে, চুল কেটে দেয়, এছাড়া পা সিগারেটের আগুনে ঝলসে দেয়। এ ঘটনার পর দেশের সংবাদ মাধ্যম সহ বিদেশি মিডিয়াগুলোতে মুখ খুলেছেন তিনি। গেল শনিবার দেশের এক সংবাদ মাধ্যমকে তুরিন জানান, আমার ওপর নির্যাতন, যুদ্ধ অপরাধের বিচার নিয়েই যদি হয়ে থাকে তাহলে গণতান্ত্রিক উপায়ে বিচার হতে পারে। ওই গণমাধ্যমকে তুরিন আফরোজ আরও জানান, কার কাছে বিচার দেব? কোথাও কেউ নেই। নতুন সরকারকে অভিনন্দন জানাই, তারা নতুন করে ভালো কিছু করবেন। আমি কখনো চিন্তাও করিনি যুদ্ধ অপরাধের বিচারে একজন প্রসিকিউটর হওয়ার জন্য যাকে ২০১৯ সালে অপসারণ করা হয়েছে, শুধু সেই কারণে আমার চুল কেটে দেয়া হবে, নির্যাতন করা হবে। তিনি কেন দেশ ছাড়েননি দুর্বৃত্তরা সেই প্রশ্নও তোলে বলে জানান তুরিন আফরোজ। বলেন, একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য সব অত্যাচার সহ্য করেছি। ওরা যদি মেরে ফেলতে চায় মেরে ফেলুক, মরতে তো একদিন হবেই। যাই কিছু হোক, দেশ ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকব। এখন প্রতি মুহূর্ত মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এর আগে ৫ আগস্ট সরকার পতন ও সেনাপ্রধানের ভাষণের পরপর দেশের বিভিন্ন জেলায় যখন ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা, তখন নীলফামারীর জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজের মেয়ের বাড়িও ভাঙচুর ও আগুন দিয়ে দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।